যেই ভুলের কারণে ড্রাগন ফলগুলো নষ্ট হয়ে যায় বা এরকম ছোট হয়, সেই ভুলগুলো জানার জন্য এই ভিডিওটা দেখেন। আর কি করলে পরে এই ফলগুলো এরকম বড় হবে, তো জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম, আমি রাফাত। আপনারা দেখছেন ড্রাগন বাগানের যে সকল ভুলের কারণে বাগান নষ্ট হয়। তো এই ভুলগুলোর মধ্যে প্রথম ভুল হলো যে চারা নির্বাচন। দেখেন এই যে একটা চারা, আর এই যে আরেকটা চারা। তো এই গাছটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু এটা হয় নাই। এটা হলো চারা নির্বাচনের সমস্যার কারণে। এটা চারা ভালো ছিল না, এবং এটা চারা ভালো ছিল মোটামুটি, তাই অনেকটা বড় হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটা এদিকে নষ্ট হয়ে এই যে নষ্ট হয়ে গেছে। তো আপনারা প্রথমেই চেষ্টা করবেন ভালো চারা নির্বাচন করার জন্য, যে চারাগুলো এরকম হৃষ্টপুষ্ট থাকবে, তাহলে আপনাদের ফলন অনেক ভালো হবে। দ্বিতীয় যে ভুলটা, অনেকেই বাগান করে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে না। তো আপনারা চেষ্টা করবেন গাছে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা যেন একটি গাছে রোদ থাকে। গাছের পুষ্টির জন্য পর্যাপ্ত রোদের প্রয়োজন। তো তৃতীয় নাম্বার ভুল হলো অতিরিক্ত পানি দেওয়া। অনেকে আছে যে প্রতিদিন বা অতিরিক্ত পরিমাণে পানি দেয়, যেটা কখনোই করা যাবে না। আপনাদের উচিত যে একটা নিয়ম অনুযায়ী পানি দেওয়া। যখন গাছগুলো শুকিয়ে যাবে মাটি, তখন পানি দিবেন। কারণ ড্রাগন গাছ হলো একটা ক্যাকটাস জাতীয় গাছ। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন মাটি শুকিয়ে যাবে একদম, তখনই পানি দিবেন, এছাড়া কখনো পানি দিবেন না অতিরিক্ত পরিমাণে। চতুর্থ যে কারণটি, সেটি হলো সারের সঠিক ব্যবহার। তো জৈব সার এবং কম্পোস্ট সার এবং সুষম সার যেগুলা, ওগুলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন গাছের পুষ্টির অভাব, তখন আপনারা সারগুলো দিয়ে দিবেন, যাতে গাছের পুষ্টি বৃদ্ধি পায় এবং ফলগুলো অনেক বড় হয়। যদি গাছ পুষ্টি না পায়, তাহলে ফল কখনোই বড় হবে না, ফল হবে একদম ছোট ছোট। তো আপনারা সারটা নিয়মিত সার দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে সার দিবেন। পঞ্চম যে ভুলটি, সেটি হলো ছাঁটাই। গাছের যে যে ডালগুলো দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে গেছে, তো এগুলো ছাঁটাই করে দিতে হবে। এই গাছটা ছাঁটাই করা হয় নাই। এই ডালগুলো একদম মাটি পর্যন্ত চলে গেছে। আপনারা দেখবেন যাতে গাছ ফাঁকা ফাঁকা থাকে, ডালগুলো অনেক একসাথে যাতে না হয়ে যায় এরকম, তাহলে আপনাদের গাছের ফলন হবে না। এই যে দেখছেন এই গাছটাতে কোনো ফলই ধরে নাই, একটা ফলও আসে না এই গাছে। এবছর কোনো ফল আসে না এই গাছে। তো আপনারা চেষ্টা করবেন গাছগুলো ছাঁটাই করে দেওয়ার জন্য। অপ্রয়োজনীয় ডালপালা যেগুলো বড় হয়ে গেছে বা ঘন, ওগুলো আপনারা কাটে দিবেন, যাতে যে চারাগুলো গাছ এরকম একটা দুটো ডাল থাকবে, ওগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। ফুলের সময় পরিচর্যা, ফুলের সময় যদি পরিচর্যা না করেন, তাহলে ফুল নষ্ট হয়ে যাবে। ফুলের সময় পরিচর্যা করলে ফলন বেশি। এই যে দেখেন ফুলটা, তো এটা পরিচর্যার অভাবে এই ফুলটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু ফল হবে না, এটা কখনোই ফল হবে না। তো ফুলের সময় আপনারা সঠিক পরিচর্যা করার চেষ্টা করবেন। 6 নাম্বার যে ভুলটি, সেটি হলো আগাছা। তো আগাছা পরিষ্কার না করলে আগাছা গাছের পুষ্টি কেড়ে নেয়। তা আপনারা চেষ্টা করবেন আগাছা পরিষ্কার করার। যেহেতু এই বাগানটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আগাছা, গাছগুলো একদম পোলিও রোগীর মতো, বড় হয় নাই। তা আপনারা আগাছা পরিষ্কার করার চেষ্টা করবেন। কোন একটা কারণে এই বাগানের আগাছা পরিষ্কার করা হয় নাই, আপনারা পরিষ্কার করবেন। 7 নাম্বার যে ভুলটি, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন গাছে পোকা। পোকা ও রোগ, রোগ ও পোকা, এই দুটির যে কোনো একটি লক্ষণও যদি আপনি দেখেন বাগানে, দ্রুত ব্যবস্থা নিন, না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। দ্রুত যদি ব্যবস্থা নেন, তাহলে বড় কোনো ক্ষতি হবে না, বড় ক্ষতি এড়ানো যাবে। তো আপনারা বাগান পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন এগুলো কখনো আপনার বাগানে হয় নাকি। যদি হয়, দ্রুত ব্যবস্থা নেবেন। 9 নাম্বার যে ভুলটি, সেটা হলো সময় মতো ফল সংরক্ষণ। যদি সময় মতো ফল সংরক্ষণ না করেন, তাহলে ফলের গুণগত মান কমে যায়, নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ফলটি পুরোপুরি পাকলে দ্রুত তুলে ফেলার, বা পাকার একটু আগে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি পাকে নাই, আজকে রাত থাকলে কালকে পেকে যাবে, তেমন অবস্থায় তুললে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন পাকা ফল যেন গাছে না থাকে, দ্রুত তুলে ফেলবেন। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।